উপরে ইমানের স্বীকৃতি দিলাম, শুধু অন্তরে আল্লাহকে বিশ্বাস করলাম, তাকে ইমানদার বলা যাবে না, বরং মৌখিকভাবে ইমান নিয়ে স্বীকৃতি দিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিরতু আন উকাতিলান নাসা হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি লোকদের সাথে যুদ্ধ চালিয়ে যাব অতক্ষণ পর্যন্ত নির্দেশপ্রাপ্ত হয়েছে, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, যতক্ষণ না তারা সাক্ষ্য দিবে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো শাসনকর্তা নাই। এটা যতক্ষণ পর্যন্ত তারা স্বীকৃতি দিবে না, এতক্ষণ আমি তাদের সাথে আমার চেষ্টা চালিয়ে যাব। এরপরে ওয়াল আমালু বিল আরকান, বাস্তবায়ন, আন্তরিক বিশ্বাস। বিল আরকান বলতে আমরা মৌখিক স্বীকৃতি দিলেই প্রকৃত মুসলিম হওয়া যাবে না, বরং বিশ্বাস এবং স্বীকৃতির সাথে সাথে আল্লাহর যাবতীয় বিধানগুলি আমাদেরকে মেনে চলতে হবে। নামাজ পড়া আল্লাহর বিধান মেনে চলতে হবে, যাকাত দেওয়া আল্লাহর বিধান মেনে চলতে হবে, সুদ না খাওয়া আল্লাহর বিধান মেনে চলতে হবে, মহিলাদেরকে বেপরদা না চালানো আল্লাহর বিধান মানতে হবে, ঘুষ খাওয়া এটা আল্লাহর নিষিদ্ধ কাজ, ঘুষ থেকে বেঁচে থাকতে হবে, ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া এবং হারাম এগুলো যদি কেউ খায়, সমস্ত নিষেধ আরকাম বলতে যাবতীয় বিধিবিধান বলতে যত আল্লাহর নিষিদ্ধ কাজ আছে, সমস্ত নিষিদ্ধ কাজ থেকে যদি বন্দা বাঁচতে পারে, সেই বন্দাকে বলা হয় পরিপূর্ণ খাঁটি ইমানদার, পরিপূর্ণ খাঁটি মুমিন। যদি বন্দা বাঁচতে না পারে তাহলে তাকে পরিপূর্ণ খাঁটি ইমানদার বলা যাবে না, খাঁটি মুমিন বলা যাবে না। সলাতুন ইয়া রাসূল।